অ্যাকাউন্টিংয়ে কিন্তু বাড়ি ভাড়া আর উপভাড়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্যের ব্যাপার-স্যাপার আছে। দেখো উনি ভাড়াটিয়া হওয়ার পরে উনার বাসার একটা অংশ উনি যদি আরেকজন ভাড়াটিয়ার নিকট কি করে? রেন্টে দেয়, এই প্রসেসটাকে আমরা বলবো কি বলতো? সাবলেট। চলো আমরা আজকে এই পার্থক্যের বিষয়টাকে একটু উদ্ঘাটন করি। খেয়াল করো, এই যে টু লেট এবং সাবলেট, এই দুইটা শব্দের সাথে কিন্তু আমরা আসলে সবাই খুব বেশি পরিচিত। এখানে টু লেট মানে হচ্ছে বাসা ভাড়া, বাসা ভাড়া। আর সাবলেট মানে কি বলতো? সাবলেট মানে হচ্ছে উপভাড়া। এবার আমি তোমাকে একটু বিষয়টা সহজে বুঝিয়ে বলি। ধরো এখানে একজন কি আছে বলতো? ওনার আছে না? সে হচ্ছে একটা বাড়ির ওনার। এখন এই ওনার ব্যক্তি তার যে একটা বাসা ছিল বা একটা বাড়ি ছিল, ওই বাসাটা একজন ভাড়াটিয়ার নিকট রেন্টে দিয়েছে। ধরো সে হচ্ছে কি একজন ভাড়াটিয়া। তাহলে উনি হচ্ছে কি বাড়ির ওনার, উনি হচ্ছে বাড়ির প্রকৃত মালিক। বাড়ির প্রকৃত মালিক তার বাসাটাকে একজন ভাড়াটিয়ার নিকট কি দিয়েছে? রেন্টে দিয়েছে। এই প্রসেসটাকে বলা হয় তোমার টু লেট। টু লেট বা আমরা এই প্রসেসটাকে বলতে পারি বাসা ভাড়া। ওকে, বাসা ভাড়া। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন কোনো কারণে একটা বাসা বা একটা বাড়ি ভাড়া নিবে, তাহলে এটা কি একটা ব্যবসার জন্য একটা খরচ। এটা হচ্ছে একটা ব্যবসার জন্য খরচ, বাসা ভাড়া অথবা বাড়ি ভাড়া। ধরো এই যে টিনান্ট, উনি যে ভাড়াটিয়া, ধরো উনি যে অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছে, ওখানে ৩টা রুম আছে। এখন ওনার ২টা রুম আসলে ব্যবহার করা হয়, বাকি একটা রুম ওনার প্রয়োজন নাই। এখন উনি হচ্ছে টিনান্ট, দেখো উনি হচ্ছে কি ভাড়াটিয়া। তাহলে উনি ভাড়াটিয়া হওয়ার পরে ওনার বাসার একটা অংশ, দেখো উনি ভাড়াটিয়া হওয়ার পরে ওনার বাসার একটা অংশ উনি যদি আরেকজন ভাড়াটিয়ার নিকট কি করে? রেন্টে দেয়, এই প্রসেসটাকে আমরা বলবো কি বলতো? সাবলেট। তাহলে টু লেট হচ্ছে তুমি বাসার প্রকৃত মালিক এবং প্রকৃত মালিকের কাছ থেকে ওই বাসাটা কি বলতো? রেন্টে নেওয়া হয়েছে, ভাড়া নেওয়া হয়েছে। এটা হচ্ছে কি টু লেট। আর ধরো যে ভাড়াটিয়া ছিল সে তার বাসার একটা অংশ অন্যের নিকট রেন্টে দিয়েছে, এই প্রসেসটাকে বলা হয় কি বলতো? উপভাড়া। তো ব্যবসার ক্ষেত্রে কি বাড়ি ভাড়াটা হচ্ছে কি একটা খরচ এবং এটা হচ্ছে কি একটা তোমার ব্যয়। কিন্তু উপভাড়া যেটা আছে, ধরো যে মালিক বা ব্যবসা একটা বড় বাড়ি বাসা ভাড়া নিয়ে এর কিছু অংশ অন্যের নিকট আবার ভাড়া দিল, তো এই উপভাড়াটা হচ্ছে কি ব্যবসার জন্য একটা আয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে বাড়ি ভাড়া অথবা বাসা ভাড়া অথবা কারখানার ভাড়া যাই বলো, এগুলো হচ্ছে কি ব্যবসার জন্য খরচ, আর উপভাড়া কি ব্যবসার জন্য একটা আয়। তো এই ছিল বাড়ি ভাড়া আর উপভাড়ার মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য। তো আসলে জাবেদের ক্ষেত্রে কিন্তু এই পার্থক্যগুলা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এরকম কনফিউশনের প্রত্যেকটা টপিক ভালো করে জানতে চাও, কনফিউশনটা দূর করতে চাও, তাহলে কমেন্টে থাকা লিঙ্ক থেকে জাবেদা নিয়ে আমার করা প্লেলিস্টটা ঘুরে আসতে পারো।